স্নিগ্ধা, তুমি এখানে কি করতে এসছো? আমি বাইরেতে আসছি। কি করতে আসছো? বাইরেতে আসছি। পার্লার এসছো? বলো আন্টিকে। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। আন্টিকে বলো আমাদের বাড়ি যেতে। আই লাভ ইউ টু। কি মিষ্টি। মডেলটা আপনারা দেখতে পাচ্ছেন, মডেল এখন এই সানগ্লাসটা পরেছে, দেখি কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আজকে যাচ্ছি ওর হেয়ার কাটিং করতে। চুলটা ঘুরে যাও, তোমার ঘুরে যাও তো পেছনে, তোমার চুলটা দেখাও। এই যে কোমর সমান সমান প্রায় চুল ওর, সেই চুলগুলো আজকে এইটুকু করে দেবো, এই ঘাড় এটুকু না করে না দেবো। না, কাটে কোট করছি, কাটে 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 কাটে। তো আজকে হচ্ছে গিয়ে লাস্ট এই লুকটা আপনারা দেখতে পাচ্ছেন। তো হেয়ার কাটিংয়ের পরে কি লুক হয় সেটা দেখা যাবে, পরে দেখা যাক। মাথায় আজকে ভর উঠেছে। নে দাঁড়া দাঁড়া, ওখানে যা, ছবি তুলে দিই যা। তিনি এখন যাচ্ছে লাস্ট এই লং হেয়ারে ছবিটা তুলে নিক। ব্যাস ব্যাস ব্যাস। হেয়ার স্টাইলও করতে মহারানী যাচ্ছে হেয়ার স্টাইল করতে। মহারানী এখানে ছবি তুলে দেবা? চশমাটা পড়ো। না পারফেক্ট লাগছে না, ডার্ক লাগছে। চলো চলো। শ্রী তুমি কোথায় যাচ্ছ? এদিকে ঘোরো। কোথায়? স্টাইল বাইরেতে। আচ্ছা এই স্টাইল। হ্যাঁ, শুধু তুমি কি শুধু হেয়ার স্টাইলও করবা? হেয়ার স্টাইলও করবা, হ্যাঁ। আর একটা কি যেন করবা? কানে ফোঁটা। কানে ফুটা। আচ্ছা চলো চলো, যাও যাও যাও। ঠিক আছে আমি যাচ্ছি, তুমি যাও। জুতোটা খুলে নাও। আসবো? এটা খোলো। হ্যাঁ জুতো তো খুলবো, তোমার চুলগুলো আবার একটু দেখিয়ে দাও তো। স্নিগ্ধা, তুমি এখানে কি করতে এসছো? আমি বাইরেতে আসছি। কি করতে আসছো? বাইরেতে আসছি। পার্লার এসছো? পার্লারে বলতে পারছো না, বলো হেয়ার কাটিং করতে এসছো? বালাতে। পালাতে না, পার্লারে। বালাতে যাচ্ছি। যাচ্ছি না, আসছি। বালাতে যাচ্ছি। আচ্ছা শোনো না, তুমি কি করবা? তোমাকে কি করে দেবে এখানে আন্টি? আদি সুন্দর কাট করবে। সুন্দর কাট করবে? কম কম করবে, কাট কাট করবে, কাট কাট করবে। আচ্ছা, আর আর কি করবে? কান কান না, কান কি করবে? গানতে গানতে হ্যাঁ, কানটাতে কি করবে? এই গানটা হ্যাঁ হেয়ার স্টাইলে হবে। হ্যাঁ। এবার গান ফোঁটা। কান ফুটা। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। কি করতে যাচ্ছ? খুব এক্সাইটেড? হ্যাঁ এমনি তো আগেও করতাম, আবার একটু অমিতার কাছে ক্লাস করলাম। এখন এই যে সামনে ব্রাইড গুলো, মেন আমি ব্রাইডের জন্য ব্রাইডরা বলে কি মা ফোনের মধ্যে এসে চুমু দেয় না। আলাদা করে কিছু করবো না, আমি তো আছেই সবকিছু। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি ওটাই হাপ্পাই করো। আলাদা এনার্জি তো। হাপ্পাই করো। চুপ করে এখন গুড গার্ল হয়ে বসবে, এখন আর ইসে করবে না, দুষ্টুমি করবে না। লতি নেই দেখছো? দাঁড়াও একটু লাইট লাইট লতি একদম ছোট, কি করে করবে? আমার তো ওটাই চিন্তা, আমি এরকম করে টেনে দেখছি কোথায়। মানে ওর সামনে লতি নেই গো। বেশি ওকে কনফিউজ করে দিচ্ছ। ওকে বরং তুমি বলো, আর এখন তো ঠিক করবে।
চুলে দিই হ্যাঁ। একটা ক্লিপ দিয়ে চুলটা বেঁধে দেবো। হ্যাঁ কাটবো না। কাঁদবেন না তো, গুড গার্ল তো। লাগবেই তো না, ভালো কাটবে মেয়ে, কেন? কত ভালো মেয়ে জানো? ও গান করে জানো, তুমি আমার মা আমি তোমার মেয়ে। এটাকে একটু উঁচু করে দিই না, মানে টুল দিয়ে দিই, দাঁড়াও চুলটা বেঁধে দিই। শ্রী শ্রী যেমন মিষ্টি তেমন ব্রেভ গার্ল না, দাঁড়াও টুল দিয়ে ওটা তো মা একটু একটু নামো তো মা। শ্রী নামো, একটু নেমে যাও। মজা লাগছে না? আইব্রো কি সুন্দর, বড় হয়ে বেশি ব্ল্যাক করতে হবে না। ওর ড্যাডিকে বলে আমাকে মেবলিনের বেবি লিপস্টিকটা কিনে দাও। চলো তো, মাম্মি কিনে দিচ্ছে না, সেই নিয়ে গিয়ে কিনে নিয়ে এসেছিল না। মোবাইলে মনে হয় ভিডিও টিডিও। হ্যাঁ দেখো তুমি একটুখানি আমাকে খালি বলো, দেখো এই চৈতালিদি একটু বুঝে শুনে বলো তো। নিচে কানটা যেহেতু দেখো এই কানটা মানে এইদিকে একটু কম, এদিকে একটু তাও আছে, মানে একটু দেখো এই জায়গাটা রক্তটা নেই তো। না রক্ত এই যে এটা, এই যে রক্ত এখানটায়, এই যে কিন্তু রক্ত, যখন মনে করে ঝুল টুল পড়বে, তখন এদিকে ভালো লাগবে না? এই যে এই জায়গাটা বলছো, হ্যাঁ। এই জায়গাটা, হ্যাঁ, আর এখানে হলে একটু বেশি বেশর হয়ে যাবে না? হ্যাঁ, বেশি এই জায়গাটা হবে না। না আমরা তো বেসিক্যালি কানটা পুরি এই জায়গাতে, ফোটাটা এই জায়গাটা, কিন্তু ওর এই জায়গাটা একটু কম আছে। এই জায়গাতে একটু তাও মনে হচ্ছে আছে, খুবই লতিটা একদম। মজা লাগছে। আমি ফোটাবো, দেখে দেবো। চৈতালিদি দেখে দাও। হ্যাঁ ওই জায়গাটাই ঠিক আছে। দেখো দেখি মা, এই দেখো এখানে থাকবে কানের দুলটা। এদিকে করলে কিন্তু এদিকে আরো একটু চিকন হবে, মানে এই দিকটা দেখো। আমারও নেই, ওরও নেই, দেখো। তোমারটা তাও আছে, ওর তো তো একদম। যেহেতু বড় মানুষ তাই একটু হ্যাঁ। হয়েছে। বাবা, শ্রী, এখনই তো মনে হচ্ছে। দেখো ঠিক আছে, দুটা ঠিক আছে না? দেখি মা। হুম, ঠিক আছে না? শ্রীকে যা লাগবে, সারাদিন আজকে শুধু আয়নাই দেখবে শ্রী না? এমনি সারাক্ষণ আয়নার কাছে গিয়ে বসে থাকে। বাচ্চারা এখন খুব এগুলো কনসাস আর খুব বোঝে কোনটা সুন্দর কোনটা সুন্দর না। হ্যাঁ, হ্যাঁ, আমাদের ছেলে যারা ছেলে চায় তারা মেয়ে পায়। আমি যেমন, আমার প্রথমে মেয়েই ভালো লাগতো, কিন্তু আমার বাবা মারা যাওয়ার পর তখন আমার হচ্ছে গিয়ে ছেলে হলে বাবা আসবে এরকম একটা মেন্টালিটি হয়ে গেছিল। আমি তো নামও ঠিক করে রেখেছিলাম। ধরবে না don't touch। লাগলো বাবা? একটু না, একটু লাগলো? হ্যাঁ লাগছে। একটু পিঁপড়া কামড় দিলো না? পিঁপড়া কামড় দিলো না? দেখছে কি সুন্দর, কি ভাল লাগছে শ্রী। ও মা, মা কাচ্ছে দেখি দেখি, কি ভাল লাগছে শ্রী। সত্যি আমার চোখে জল চলে এসেছে। দাঁড়াও, ওদিকে যাই, যাবো, যাও। দাঁড়াও একটু দাঁড়াও। আবার একটা সুন্দর করে করবে, কত সুন্দর করে। বাহ, ডান ডান শ্রী। একটু দেখো আয়না কেমন করে দেখতে হয়, একটু হাত দিয়ে একটু করো, হাত দিয়ে করো। কি ভাল লাগছে শ্রী, হ্যাঁ ভালো লাগছে। ভাল লাগছে। ব্যথা লাগবে না? একটু ট্যাবলেট খাওয়া দিয়েছে, হ্যাঁ?
মানে ইসে প্যারাসিটামল খাইয়ে দিব তো? আর টিব্যাগ মলম কিনে আর দিবে। কোনো রকমের টক, কি বে? ফুচকার টক, ও খায় না, ও টক খায় না, কোনো দই না, কিছু না, টমেটো না, কিচ্ছু না। কিছু খায় না ওগুলো। কোনো ফল এখন খাবে না 7 দিন। আর টক জাতীয় কিচ্ছু টক খাবে না, জাতীয় কোনো 7 ফল দিন এখন অন্তত। কিচ্ছু খায়ও না। সোনারটা কবে ঢোকাবো? তুমি আজকেও করা দিতে পারতা, আজকেই তো ঢুকিয়ে দিতে হতো একবারে, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যেত। আজকেও অনেকে পরে। আমি এই উপরে কানগুলো তো সঙ্গে সঙ্গে করে দিয়েছি। আর বেশি চেপে রাখবে না, একটু হালকা করে রাখবে। হ্যাঁ, এখানে বেশি চেপে রাখবে তুমি এটা একটু হালকাই করে দাও। হালকা করে দাও, কারণ ওর তো খোলার ব্যাপার নেই। আমি 2 দিন পরে পরিয়ে দিব। হ্যাঁ, ব্যথাটা দেখবে একটু, একটু না মাঝে মাঝে ঘুরা। কালকে করব? কালকে না, মানে আমি ব্যথাটা আমি থাকবে পাবো তো। না তুমি সাহস। করো না, এটা হলে বললাম। তুমি হয়তো আটকাবে, আরো ব্যথা খাবে। ও তো না ঘুমালে আমি করবই না। কিন্তু শ্রী দারুণ সাহসী মেয়ে। কি টুকু এরকমই টপস পরাবা। রিং এর থেকে টপসটা ওকে বেশি মানাচ্ছে। কেমন লাগছে? আছে আমার কাছে এরকম। পরাবে না, টক পরালে কি হবে? হ্যাঁ? ফুটাটা বড় হয়ে যাবে। ওই যে প্যাক্স করে দেবে, ওই যে এই যে এরকম প্যাক্স গুলো আমার খুব ভালো লাগে। না না, তুমি কি বলছো, পাতলা ring- ring হ্যাঁ, পরাতে? পাতলা রিং গুলো না কিছুদিন পরলে পরে ফুটাটা একটু তুমি ওর এমনিতে নাড়াতেও লতি পারবা। নেই তো। হ্যাঁ, একটু নাড়াতে পারবা। কি লাগছে? কি লাগছে শ্রী? মজা লাগছে। হ্যাঁ। এবার আমরা চুল কাটবো তারপর। তারপর তো শ্রী একদম চেঞ্জ। তাহলে রিংটাই পরিও শুরুতেই। এরপরে রিংটা পরে না তুমি না ঘুরাতে পারবা। ও পুরাটা হালকা হালকা করে এই হবে যখন, তারপর তুমি যে কোনো গানে পরাতে পারবা। হ্যাঁ, তাই আর প্রথমে যদি তুমি একদম শর্ট সরু টাইপের শোনা করো না, তাহলে ওর কানের লতিটা তারপর ওই হাতটা দিয়ে করো। থ্যাংক ইউ গো। তোমাদের খুব এক্সপার্ট। আমি যেমন আমি করাই না, আমি বললাম, আমার কষ্ট লাগে যে বাচ্চার করবো, এবার সমাধি বলে কি না করবা। কি মা? হ্যাঁ, কানের পড়তে ভালো লাগছে। শোনো আন্টি, যাক বাবা, কানফুটো কমপ্লিট। আর কানফুটোর সময় আমি ভেবেছিলাম ও খুব কাঁদবে, কানফুটো করতে দেবে না, কিন্তু উল্টোটাই হলো। খুব ভালোভাবে কান ফুটিয়ে নিয়েছে, তোমরা তো দেখতেই পেলে। তার চেয়ে বেশি কষ্ট আমি পেয়েছি, ওর কানফুটো করছিল আর আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিল রীতিমতো। তো যাই হোক, আজকের যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু 2025-এর ডিসেম্বর মাসে। তো এর আগেও স্নিগ্ধাকে আমি হেয়ার কাটিং করিয়েছি, সেটা ডিজে থেকে করিয়েছিলাম খুব সিম্পলভাবে। আর কিন্তু চৈতালিদির পার্লারে গিয়ে স্নিগ্ধা এত মজা করে ওর হেয়ার স্টাইলও করেছে, সেটা তো তোমরা ভিডিওতে পুরোটা দেখতেই পাবে। আমি বেশি এডিট করিনি, কারণ আমি চাইছিলাম এটা আমার কাছে থেকে যাক, স্নিগ্ধা যখন বড় হবে তখন দেখবে। আর এখন দেখি ও ছোটোবেলার ভিডিওগুলো যেগুলো আমি আগে করতাম, তখন আমি ঠিকঠাক ব্লগও করতে পারতাম না, সেই ভিডিওগুলো দেখেও খুব মজা পায়। তাই ভাবলাম যে এই ভিডিওটা আমি রই রাখি, আমি বেশি এডিট করিনি, কাটাকাটি করিনি। ও বড় হয়ে দেখবে যে ও হেয়ার স্টাইলও করতে গিয়ে কী কী করেছিল। ভীষণ মজায় মজায় ছিল এখানে, যতক্ষণ ছিল সবাই ততক্ষণ ছেলেপেলে। ভীষণ মজা করছিল। আর চৈতালি দিয়ে ওকে এত ভালোবাসছিল, শুধু চৈতালি দি না, যারা যারা পার্লারে এসেছিল তারাও ওকে ভীষণ আদর করেছে, আর তাতেও ভীষণ খুশি। এটা তো মজা আসবে কিন্তু। মা, আন্টিটা মিষ্টি ভালো লাগছে আন্টিটা। হ্যাঁ, আমারই কষ্ট হয় এগুলো কাটতে। হুম, কি কাট করবে? সেম কাট। ভয়েস কাট? দুজনেই কাটবো? কাটবে। ও, দুজনে কাটবো? না না, কাটবো না। ওই যে চুল কেটে দিই। তুমি বললে না আমারই কষ্ট হয়। ওই জন্য না। ওই জন্য বলতেছি দুজনে। ওর জ্ঞানের নারী টনটনা। সেই চুলটা একটু ছোট করে দিছি। ছোট করতে হবে? এই সিরামটা দিতে পারো। খুব ভালো ছিল এটা। হ্যাঁ, এটা তোমার কেরাটিন বা যে কোনো ট্রিটমেন্ট হেয়ারের দামটাও খুব রিজনেবল। হ্যাঁ গো, অত দাম দিয়ে দাম, হ্যাঁ। তোমার গায়ে লাগে জিকে সিরাম না, একটু শ্যাম্পু মাস্কটা যেমন এটা একটু ব্র্যান্ডেড দরকার হয়, হ্যাঁ। কিন্তু হচ্ছে মশা। মশা। তোমার ব্যাগটা কি করবো? এই ব্যাগে কত কিছু নিতে যায় জানো। পুরো চটকায়। 300 আর এটা হচ্ছে সিরামটার দাম 375। 300 আর এটা 675 টাকা।
আমার ওরকম করে না, নড়বে না। এবার নাকে হাত দাও, নাকে হাত দাও। তুমি নাকে হাত দিয়ে রাখো। বন্ধ এতটা করো, এতটা করে দাও। হ্যাঁ অল্প তুই। যেহেতু ওর ড্যাডি প্রথমেই বলে দিয়েছিল অল্প করে মেয়ের চুল কাটবে, তাই ওর মাথার মধ্যে সারাক্ষণ ঘুরঘুর করছিল যে অল্প অল্প করে চুল কাটতে হবে, বেশি কিন্তু হেয়ার কাটিং করা যাবে না। আর ও হেয়ার কাটিংটাতে সারাক্ষণ বলে যাচ্ছিল হেয়ার স্টাইলও, আর আমিও কিন্তু সেটাই বলে যাচ্ছি। তো তোমরা এটা আবার ভুলভাল ভেবো না। আমার মেয়ে যেভাবে কথা বলছিল আমি ওর সাথে সেভাবেই কথা বলার চেষ্টা করছিলাম। আর চুলটা আমি আরও ছোট করতে চেয়েছিলাম, কিন্তু চৈতালি দিয়েও বলছিল যে আমার খুব মায়া লাগছে এত বড় বড় চুল কাটতে। তো যাই হোক, তারপরে চৈতালিদির মতোই কেটে দিয়েছে। তবু আমি বলেছিলাম আরেকটু ছোট করলে ভালো হতো, কারণ ও আর কবে চুল কাটবে আমি জানিই না। মেয়েরা দেখতে পাবে একটু পরে, আগে ওরকম করেই থাকো। পরে দাও। আচ্ছা রেখে দাও, রেখে দাও। আন্টি রেসপন্স করছে না, না? আমাকে বল হ্যাঁ রেসপন্স করছি। তোতা পাখি, টিয়া পাখি তুমি একটা। ব্রাশটা দিয়ে ড্যাডিও পাখি বলে না? আরো বড় হবে তো? হ্যাঁ, তো অয়েল দিলেই চুলটা বড় হয়ে যাবে বাড়িতে বড় গিয়ে। হবে তো? কেন? ঘুমায় ঘুমায় বড় হয়ে যাবে। তারা নুইস না। মার যে কত বড় কাজ কমে গেল শ্রী, মার অনেক বড় কাজ। চুল বাঁধা নিয়ে খুব ঝামেলা, সকালবেলা ঘুম থেকে উঠেই। আর তার জন্য শ্রীকেও আগে উঠতে হয় কিনা, শ্রী 5-10 মিনিট বেশি ঘুমাতে পারবে। পট করে চুলটা বেঁধে দেওয়া যাবে। হ্যাঁ, কত সুন্দর সুন্দর ক্লিপগুলো বাঁধা যাবে। আর নইলে সবসময় বেনি বেঁধে দেয় না আমার স্কুল যাওয়ার সময়। দুই সাইডে দুটো বেনুনি ঝুলিয়ে তারপরে যেতে হয়। কেমন লাগছে তো? এটা কি পাখি? এমনি আমি পাখি বললাম, এটা পাখি একটা। কি জানো একটা ওরকম করে আমি পাখির মতো। দাঁড়াবো। মা পড়ে যাবি কিন্তু। ফিনিশিং দিই। ধরো তো, কি ধরো। ছোট বড় থেকে যাবে না, এবার বাড়ি গিয়ে দেখবে ছোট বড় হয়ে আছে। এবার একদম চুপ থাকবে। সায়নী চক্রবর্তী শুধু স্পা করবে, বুঝছো? 21 তারিখে আমিও আসবো, স্পা করাবো। চুলটা একদম আরো অ্যান্টিবায়োটিক গুলো পড়ুক, দেখি কতদূর যায়। এই দাঁত ব্যথা, কান ব্যথা খুব কষ্ট করে। দাঁতে ব্যথা সহ্য করেছি, কোনো ব্যাপার না। কান ব্যথাটা অতিরিক্ত গো। তবে সুস্থি সবসময়। কি ভালো লাগছে শ্রী, আমার তো এত ভালো লাগছে রে। মনে হচ্ছে আমিও এই হেয়ার কাটটা করে নিই। প্রজাপতি এসছে, ও তখন থেকে তো ওটা নিয়ে পড়ে আছে। বাটারফ্লাই আসছে, বাটারফ্লাই। শ্রী যেখানেই যাচ্ছে সেখানেই বাটারফ্লাই, না মামা? দেখি আমরা একটা জামাই খুঁজে পাই নাকি। কত বোঝা জামা না। জামা ভেবে শ্রী কেমন ছুটি হয়ে গেল এটা? এই মা, এটা কেমন ছুটি হয়ে গেল? কি যেন বলো, তেল। বাবা এখন তো আরো সুন্দরী হয়ে যাবে তুমি। না, ঠিক আছে। বাবা সুন্দর। গরম তো। আমি ওটা সবসময় ঠান্ডাটা দিয়ে করাই, বুঝলা? হ্যাঁ? বলো একটু মানে ওর না। নোড়ো না মা, এখন নোড়ো না। গায়ে গরম লাগবে, তুমি নোড়ো না। না, তাহলে দিয়ে দিয়েছি, লাগবে না। তুমি নোড়ো না, লাগছে, তুমি নোড়ো না। মার দিকে দেখো। কি জায়গা আয়নায় দেখতে। যুদ্ধ। কি খুশি। না, এরকম দেখি। এবার একটু শান্ত হও, দেখি একটু। কি ভালো লাগছে। এসে কুটি মাটি একদম। দাঁড়াও। শ্রীর ফেসটা একদম চেঞ্জ হয়ে গেল। এটা কে? স্নিগ্ধা সেনগুপ্ত? কে এটা? আরো ছোট বেবি হয়ে গেল শ্রী। ভুলে গেছি। হেয়ার স্টাইলও হলো।
ভুলে গেছো? না না না, স্নিগ্ধা সেনগুপ্ত, ঠিকই তো, ও তো স্নিগ্ধা সেনগুপ্ত গো। না, ওই হেয়ারস্টাইল সীতা সেনগুপ্ত। হ্যাঁ, হেয়ার স্টাইলও, হ্যাঁ হ্যাঁ, ভুলিনি। ভুলে গেছো? আচ্ছা, সরি। কি ভালো লাগছে শ্রী। হ্যাঁ, কে এটা? এটা কে? শ্রীরং। শ্রী কি? শ্রীরং। শ্রী শ্রীরং। লং, শ্রীরং। ওটা বলো। শ্রী ব্লগস, এটা বলতে যাচ্ছিস? ও, ভুলে গেছো? ভুলে গেছি, সরি। আচ্ছা দেখি এবার একটু আমরা স্টাইলিং করি। এবার হ্যাঁ বসো। এবার দেখি মিররে তাকাও। দেখি একটু। বাবা। মা ওরকম করে না, দুষ্টুমি করে না। কি আরাম না মা, হ্যাঁ, কি আরাম এবার লাগছে মাথাটা হালকা তাই? লাগছে না? কি শান্তি, শান্তি লাগছে না এবার একটু? শান্তি লাগছে। এখনই ঘুমায় যাবো। এখন শ্রী পুরো চেঞ্জ। থ্যাংক ইউ বলো আন্টিকে। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। আন্টিকে বলো আমাদের বাড়ি যেতে। আই লাভ ইউ টু। কি মিষ্টি শ্রী। আন্টিকে বলো, আন্টি আমাদের বাড়িতে যাবে। আন্টি আমার বাড়িতে যাবে। হ্যাঁ একদম যাবই। দেখেছি নেক্সট আগে আসবে বলে। ভালো লাগছে না সুরভি? হুম, এবার মনে হচ্ছে মাথাটা একটু আমার শান্তি লাগছে জানো, আমার চুলটা কাটার পরে। সত্যি তাই। বাহ শ্রী কেমন লাগলো? ভালো লাগছে। ভালো লাগছে। আর এই যে এটা এই যে নতুন জিনিসটা কানে ভালো লাগছে। এটা ভালো লাগছে। কান ফুটো করে কেমন লাগছে? ভালো লাগছে। নতুন ইয়াররিং কেমন লাগছে? এটা সরো। দেখো বাসি বাজছে। শ্রী বাসি এত বড় বাজছে? হয়ে গেল না শ্রী? এখন কানের দুল পরবে। বসেছে দেখো শ্রী। না, গানে দুল না। কি পরবে তাহলে? ইয়ারিং, কিউট ইয়ারিং, কেউ জানি না। কানের দুল না। ধ্যাৎ। ভালো লাগছে বাবা, খুব কিউট লাগছে। সত্যি তাই। এইটাই বেশি ভালো লাগছে আমার মনে হচ্ছে ওটার থেকে। এইভাবেই রেখে দিব তোকে, দাঁড়াও। শ্রী এবার আন্টির একটু ভিডিও করো। কেমন লাগছে? ভালো লাগছে। ওয়াও কি কিউটি পাই লাগছে তোমাকে। আচ্ছা, কিউটি পাই। ও সত্যি কি ভালো লাগছে। আবার এদিকে করে দাও চুলটা। এই, হচ্ছে না। হচ্ছে না কেন? আমার এই দিয়ে চলে গেছে। দাঁড়াও। এটার উপরে বসবে, এটা সরিয়ে দিব। আচ্ছা সরো। এই দিকটায় চলে আসো। এটা তোলে না। শোনো না মা, কেমন লাগলো আমার কাছে হেয়ার কাট? ভালো লাগছে। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কি কিউটি পাই শ্রী, একদম কিউটি পাই। আরেকটা নতুন জিনিস হয়েছে, সেটা কি? ভালো লাগছে। কানে কি পড়েছো দেখাও সবাইকে। দুল। দুল। দুল পড়েছে, দুল। কি মিষ্টি লাগছে শ্রী। থ্যাংক ইউ বলে দাও আন্টিকে। থ্যাংক ইউ। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কতবার আই লাভ ইউ পেয়ে গেলাম আজকে। হ্যাঁ তিনটা বেজ আই লাভ ইউ। আর আন্টি তোমাকে কি কি দিয়েছে বলো? চিপস এন্ড দুটো চকলেট। দুটো চকলেট। দুটো চিপস। কে কেমন লাগছে কান ফুটো করে হেয়ার কাটিং করে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। চলো সবাই ভালো থেকো।